দেহের পুষ্টি এবং রোগ প্রতিরোধ করার জন্য শীতকালীন সবজির প্রয়োজনীয়তা অপরিসীম। শীতকালে পাওয়া শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া প্রচুর আঁশ বা ফাইবার রয়েছে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা রয়েছে। শীতকালীন সবজিকে ভক্ষণযোগ্য অংশ অনুসারে শ্রেণীকরণ করা হয়েছে, যেমন পাতা জাতীয়, পালং, লাউ শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক, ধনেপাতা, পেঁয়াজ পাতা ইত্যাদি। কন্দ বা শিকড় জাতীয় উল, কচু, গাজর, আলু, বিট, শালগম, পেঁয়াজ, মূলা, রসুন। ফুল জাতীয় ফুলকপি, ব্রোকলি, শাপলা, কুমড়া ফুল, কচুপানা ফুল, সরিষা ফুল। ফল জাতীয় শসা, বেগুন, ঢেঁড়স, লাউ, কুমড়া, টমেটো। শুঁটি ও বিচি জাতীয় সবজি যেমন বরবটি, সিম, মটরশুঁটি ইত্যাদি। সবুজ হলুদ শাকসবজির প্রধান উপাদান হচ্ছে ক্যারোটিন, যা দেহে ভিটামিন এতে রূপান্তরিত হয়, যা আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। শাকপাতায় ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড থাকে, যা দাঁতের নানা ধরনের রোগ, স্কার্বি ভালো করে ও ফলিক অ্যাসিড রক্ত তৈরিতে কাজে লাগে। কন্দ এবং মূল জাতীয় সবজি আলু, কচু, মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে শ্বেতসার, যা ভাতের বিকল্প খাদ্য। বিচি জাতীয় সবজি যেমন সিম, বরবটি, মটরশুঁটি উদ্ভিজ্জ প্রোটিনের উৎকৃষ্ট উৎস, যা দেহ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এসব সবজির বিচিতে বি ভিটামিন ও পাতায় রয়েছে ভিটামিন বি, যা স্নায়ুতন্ত্রের নানা সমস্যার সমাধান করে থাকে। আমাদের দেহে শীতকালীন সবজির আঁশের গুরুত্ব অনেক। উদ্ভিজ্জ খাদ্যের ছাল, পাতা, ডাঁটা, খোসা প্রভৃতি মানব দেহে পরিপাক হয় না। খাদ্য গ্রহণের পর এরা অবশিষ্ট থাকে এবং মল তৈরি করে, তাকে আঁশ বলে। রাসায়নিকভাবে আঁশ হচ্ছে জটিল কার্বোহাইড্রেট বা বহু শর্করা, যেমন হেমিসেলুলোজ, সেলুলোজ, লিকটিন, পেকটিন এবং গাম। খাদ্যের আঁশ মলের পরিমাণ বাড়ায়, ফলে মলাশয়ের রোগ যেমন অর্শ, অ্যাপেন্ডিসাইটিস, কোলাইটিস প্রভৃতি রোগ প্রতিরোধ করে। অপরদিকে আঁশ জাতীয় খাবার দেহের বিষাক্ত পদার্থ এবং বিভিন্ন উপাদানগুলিকে বের করে দিয়ে অন্ত্রের ক্যান্সার, কোলন ক্যান্সার হতে দেহকে রক্ষা করে। আঁশ রক্তের কোলেস্টেরল কমায়, ডায়াবেটিক্স কমে, পিত্তথলির রোগ, অর্শ, কোষ্ঠকাঠিন্য এবং হৃদরোগ, স্থূলতা কমায়। শীতকালীন সবজি কি কি রোগ হতে রক্ষা করে? শীতকালে পাওয়া সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা সব ধরনের সবুজ, হলুদ, কমলা শাকসবজিতেই পাওয়া যায়। এই ভিটামিন এর অভাবে চোখে রাতকানা, বিটটি স্পট, অন্ধত্ব এবং চামড়া খসখসে হয়। ভিটামিন সি, যা আমাদের শাকের ডগা এবং সব ধরনের টক ফলে রয়েছে। লেবু জাতীয় ফল, আমলকি, জাম্বুরা এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই সির অভাবে ঘন ঘন সর্দি কাশি হবে, স্কার্বি হবে, দাঁত ব্যথা, দাঁত থেকে রক্ত পড়া ইত্যাদি নানা সমস্যাগুলি হয়ে থাকে। তাই প্রচুর পরিমাণে শীতকালীন শাকসবজি খেলে আমরা ভিটামিন সিটা শাকসবজি থেকেই পেয়ে যাব, আলাদা করে ভিটামিন সি খাওয়ার প্রয়োজন পড়ে না। আমাদের দেশে প্রায় শতকরা 50% বয়সন্ধিকালীন ছেলেমেয়েরা রক্তশূন্যতায় ভুগছে। ফলে শীতকালীন সবজি তাদের রক্ত শূন্যতা দূরকরণে বিরাট ভূমিকা পালন করে থাকবে। ক্যালসিয়াম, যা মেথি শাক, শালগম পাতা, সজিনা পাতা, মিষ্টি আলুতে রয়েছে। ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয়, অস্টিওপরোসিস হয়ে থাকে। তাই শীতকালে পর্যাপ্ত পরিমাণে সবজি খাবো, তাহলে সারা বছর সুস্থ এবং রোগমুক্ত থাকতে পারবো। সুস্থতাই দেশের জনগণের সবচেয়ে বড় সম্পদ।